আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে চলে আসছি। যেহেতু এখন শীতের মৌসুম, তো অনেক রকমের সবজি পাওয়া যাবে। তো এই শীতের মৌসুমে বাচ্চাদেরকে মজাদার খিচুড়ি রান্না করে দিতে পারো। পুষ্টিবিদদের মতে বাড়ন্ত শিশুদের জন্য খিচুড়ি অনেক উপকার, কারণ হচ্ছে এখানে নানা রকমের সবজি দেওয়া হয় এবং নানা রকমের ডাল দেওয়া হয়। তো এর জন্য আমি আজকে বাচ্চাদের জন্য একটি হেলদি খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে আসছি, যেটা তোমরা খুব সহজেই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে রেসিপিটি দেখিয়ে দিই। তো প্রথমে আমি একটি প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে নিব। তোমরা এখানে তেলের পরিবর্তে ঘি দিতে পারো। তো এই পর্যায়ে আমি একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিব। এরপর আমি সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব এবং ব্রাউন কালার করে নিব। বাচ্চাকে শুধু পুষ্টিকর খাবার দিলেই হবে না, বাচ্চাদের খাবার একটু মজা করে রান্না করে দিতে হবে, যেন মজা করে খায়। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব 2 থেকে 3 মিনিট, এবং পেঁয়াজগুলোকে আরেকটু ব্রাউন কালার করে নিব। তো এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চাল আর ডাল একসাথে ধুয়ে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিব। এখানে আমি 2 পদের ডাল নিয়েছি এবং ভাতের চাল নিয়ে নিয়েছি। এখানে আমি মসুরির ডাল এবং মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডাল ইউজ করতে পারো এবং এখানে পোলার চালও ব্যবহার করতে পারো। এই পর্যায়ে আমি চাল এবং ডাল একসাথে ভালোভাবে মিক্সড করে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। তো এখানে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো এক এক করে দিয়ে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি। গাজর কুচি তোমরা এখন সারা বছরই পাওয়া যায়। তোমরা গাজর কুচি বাচ্চাদেরকে খাবারে প্রতিদিন রাখতে পারো। এখানে আমি শীতের সবজি হিসেবে সিম দিয়ে দিয়েছি। সিমে রয়েছে ভিটামিন বি6, যা বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি করবে এবং পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করবে। এই পর্যায়ে আমি শীতের সবজি হিসেবে এখানে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপি প্রচুর ফাইবার সমৃদ্ধ একটি খাবার এবং এতে রয়েছে ক্যালসিয়াম এবং ফ্লোরাইড, যা বাচ্চার হাড় মজবুত করতে সহায়তা করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সহায়তা করবে। তো আমি এখন সবজিগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। অবশ্যই তোমরা খিচুড়ি রান্নাতে 3টা সবজি বেশি দিবে না, বড়জোর 2টা সবজি দিলে আরও ভালো। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। তো এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে মিক্সড করে নিব এবং ভেজে নিব। সবজিগুলোর সাথে চাল ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে এবং ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি খিচুড়ি রান্নার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তোমরা তোমাদের বাচ্চাদের খিচুড়ি পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করবে। তো এ পর্যায়ে আমি খিচুড়িটা রান্না হওয়ার জন্য একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব এবং 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি 5 থেকে 10 মিনিট পর চলে আসছি। দেখো এখানে আমার পানি শুকিয়ে গিয়েছে এবং খিচুড়িটা প্রায় রান্না হয়ে গিয়েছে। তো তোমরা তোমাদের বাচ্চাদের খাবারের চাহিদা অনুযায়ী ঘন পাতলা পানি রাখবে। তো আমি এখন কিছুটা আরেকটু রান্না করে নিব, কারণ আমি আরেকটু পানি শুকিয়ে নিব। তো এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 4 থেকে 5 মিনিটের মতো হয়ে গিয়েছে। তো আমার খিচুড়ি রান্নাও প্রায় হয়ে গিয়েছে। দেখো আমার এখানে পানিও শুকিয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি একটি কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচটা আমি শুরুতেই দিতাম, কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, এই জন্য আমি এখন দিয়ে দিলাম। বাচ্চার বয়স যখন 1 বছরের কাছাকাছি হবে তখন থেকে একটু একটু করে ঝাল খাওয়াতে পারো। তো এখানে আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে খিচুড়িটাকে একটু ঘুটে দিব। তোমরা চাইলে এভাবেও রাখতে পারো, বড় বাচ্চাদের জন্য এভাবে করে রাখবে। আমি সামান্য একটু ঘুটে দিব, বেশি ঘুটবো না, একটু দানা দানা রাখবো যাতে বাচ্চা চিবিয়ে খেতে পারে। তো এখানে আমার খিচুড়ি ঘোটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিলে খাবারের সুন্দর একটি স্মেল বের হবে, যা বাচ্চা মজা করে খাবে। তো আমার এই তো হয়ে গেল খিচুড়ি রান্না। তো খিচুড়ি রান্নাটা তোমরা খুব সহজেই বানিয়ে দিতে পারো এবং খিচুড়িটা তোমরা সকালে বা রাতে দুপুরে যখন তখন দিতে পারো এবং এতে 100% পুষ্টি গুণাগুণ পাবে, যেহেতু এখানে ডাল সবজি সবই দেওয়া আছে। তো এভাবে করেই তোমরা বাচ্চাদেরকে মজাদার খিচুড়ি রান্না করে দিবে, বাচ্চারা দেখবে খুব মজা করে খাবে। তো বাচ্চাদের জন্য আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।